আসসালামু আলাইকুম। অটোমেট ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আসিনুর রহমান সাইম। আজকে আলোচনা করব ভিউপোর্ট টুলস নিয়ে। শুরুতে আমরা আসি হচ্ছে ইউসেস আইকন নিয়ে। আমরা যখন ড্রয়িং করি, ড্রয়িং করার বাম পাশে সবার নিচে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে আইকন থাকে বা যে সিম্বল থাকে সেটা হচ্ছে ইউসেস আইকন। এই ইউসেস আইকন আপনাকে শো অথবা অন অফ করতে পারবেন। যেমন আমরা যদি হোম মেনুর পাশে আমাদের যে ভিউ মেনুটা রয়েছে সেখানে যাই, তারপর আমরা ইউসেস আইকন দেখতে পারবো। একবার ক্লিক দিলে অন হবে, আর একবার ক্লিক দিলে অফ হবে। ওকে, নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে ভিউ কিউব। ভিউ কিউব আপনার এখানে যে ডাইরেকশনটা রয়েছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা হচ্ছে আপনার কি ভিউ কিউব। আমরা যদি এখানে ভিউ মেনুতে যাওয়ার পর এখানে তুলে দিই, এটা উঠে পড়ছি। আবার ক্লিক দিলে এটা এখানে অন হয়ে গেছে। অথবা আমরা এটাকে ইচ্ছা করলে কি করতে পারি, ইচ্ছা করলে নর্থ ডাইরেকশন উপরে রয়েছে, আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জও করতে পারি, তাহলে সে ডাইরেকশনটা কি চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা প্রত্যেকটাই চেঞ্জ করতে পারি আমাদের মতো করে। ওকে, সো আমরা এগেন নর্থ ডাইরেকশনটা আমরা আমাদের মতো করে নিয়ে এসে পড়লাম। ওকে, তারপরে আমরা কাজ দেখবো হচ্ছে নেভিগেশন বার। আমাদের এই যে এখানে যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা হচ্ছে নেভিগেশন বার বলে। আমরা ভিউতে যাব, নেভিগেশন বারে টিক মার্ক দিব, উঠে যাবে, দিব, আবার শো হবে। একবার দিলে অন হবে, একবার দিলে অফ হবে। ওকে, তারপর আমরা এই নেভিগেশন বারের মধ্যে বিভিন্ন ধরনের টুলস বার রয়েছে। যেমন সবার নিচে আমরা কি দেখতে পারবো, এখানে আমরা এখানে দেখতে পারবো যে জুম। আমরা এখানে জুম দেখতে পারতেছি, জুম। ওকে, তাহলে আমাদের জুম করার জন্য আমরা এখান থেকে দিতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে কমান্ড টাইপ করতে পারি, জেড এন্টার। তারপর দেখেন জুমের বিভিন্ন ধরনের চাইল্ড কমান্ড রয়েছে অথবা সাব কমান্ড রয়েছে, এগুলো আমরা এখান থেকে ইউজ করব। যেমন জুম অল করলে এন্টার দিব, পুরাটুকু এরিয়াটুকু আমার জুম হয়ে গেছে। এগেন আমি জেড এন্টার দিব, তারপর আমি যদি ইচ্ছা করি উইন্ডো দিব। উইন্ডো মানে হচ্ছে আমার এই ক্লাস 9 নম্বর ক্লাসটুকুই বড় করব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা উইন্ডো দিলাম, জাস্ট আমার এই অংশটুকু কি হয়েছে, বড় হয়েছে। তাহলে এখান থেকে জুমের যে বিভিন্ন অপশনটুকু রয়েছে সেই অপশনটুকু হচ্ছে বা বিভিন্ন চাইল্ড কমান্ড, ওগুলো একটু দেখে নেবেন, তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে প্যান কমান্ড নিয়ে। মানে হাতের মতো যে আইকনটা থাকে সেটা হচ্ছে প্যান কমান্ড। প্যান কমান্ড আমরা সরাসরি এখান থেকে নেভিগেশন বারে পাবো। এখানে ধরে এরকম টান দিতে পারি, টান দিয়ে আমরা সরাইতে পারি আমাদের উপরে কি আছে না আছে। যেমন এই 7 নম্বরের ক্লাস, আমরা তার এদিকে টান দিই, হাত ধরে টান দিলাম, আমরা এদিকে 5 নম্বরের ক্লাস পেয়ে গেলাম। অথবা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই প্যান আইকন আনার জন্য পি এন্টার দিতে পারি। আমরা কমান্ডে কাজ করলে পি এন্টার দিলে সেম হবে, প্যানটা আসবে। আমরা লেফট বাটনে ধরে চাপ দিয়ে আমরা উপর নিচে ডানে বামে সরাইতে পারবো। ওকে, তারপর আমরা আলোচনা করবো হচ্ছে 3D অরবিট নিয়ে। আপনি যখন এই ড্রয়িংটাকে 3D কনভার্ট করবেন তখন আপনার এই 3D অরবিটটা প্রয়োজন হবে। এই নেভিগেশন বারে এখানে এই অরবিট নামে যে অপশনটা রয়েছে, এই অরবিটটা হচ্ছে 3D অরবিট। আপনার এটা 3D অবজেক্টকে ত্রিমাত্রিক দেখার জন্য আপনার এটা প্রয়োজন হবে। 3D অরবিট লেখাটা দিলে হবে। ওকে, আর লাস্ট হচ্ছে আমরা প্রপার্টিস মেনু। একটা অবজেক্টের বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে হচ্ছে প্রপার্টিস মেনুতে। পি আর এন্টার দিব আমরা। এই যে ডায়লগ বক্সটা হচ্ছে প্রপার্টিস মেনু। একটা অবজেক্টের কি ধরনের কালার, কি ধরনের কোন লেয়ারে রয়েছে, তার থিকনেস কি, সব কিছু সে বলে দিবে। যেমন এই লাইন সিলেক্ট করলে এটা হচ্ছে কি কালার হচ্ছে ব্ল্যাক, লেয়ার 0-তে আছে, যেমন আমরা এখানে দেখতে চাই এই 0-তে লেয়ার আছে। তারপর লাইন টাইপ বাই লেয়ার আছে, লাইন টাইপ স্কেল 1, প্লট স্টাইল বাই কালার এটসেট্রা, সবকিছু থিকনেস 0 ইঞ্চি দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এটাকে একটু কাস্টমাইজ করে আমরা কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ইচ্ছা করলে দেখতে পারবো। ঠিক আছে, যেমন আমি একটু কাজ করে নিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে একেবারে সুবিধা হবে ইনশাল্লাহ। তাহলে আশা করি একটু ভালোভাবে বুঝতে পারবেন। ওকে ওকে, সো আমরা যদি এইটা দেখছি সবকিছু ব্ল্যাক ছিল, লাইন টাইপ বা আদার্স কোনো কিছু চেঞ্জ ছিল না আমাদের, বাট এখানে আমরা একটু চেঞ্জ দেখতে পারবো। এই চেঞ্জটা আপনাকে দেখাচ্ছি। এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে ইজিলি দেখতে পারবো। যেমন এই লাইনে ক্লিক দিলে দেখবো বাই লেয়ার। ওকে, মানে একটু কালারটা চেঞ্জ। আবার কি লাইন লাইন এই যে লাইন ওয়ারটা 0.35 মিলিমিটার, আর এইখানে কি আছে, বাই লেয়ার আছে। তার মানে কিন্তু এইখানে যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা আমরা এই মাধ্যমে দেখতে পারবো। এখানে আমি যদি আরো বড় লাইনের থিকনেস বাড়াই, তাহলে আমরা এখানে ক্লিক দিলে 0.20 মিলিমিটার, শেষ। তাহলে আমরা এই প্রপার্টিস মেনুর মাধ্যমে সবকিছু পাবো। প্রপার্টিস মেনুর জন্য পি আর এন্টার দিলেই
প্রপার্টিস মেনু ডায়ালগ বক্সটা চলে আসবে। আবার এখান থেকে আমরা এটা ক্লোজ করতে পারি, আবার আমরা অন করতে পারি। ড্রয়িং করার সময় আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিবে হচ্ছে এই প্রপার্টিস মেনুটা। আশা করি আপনাদের এই ভিডিও খুবই হেল্পফুল হয়েছে। এরকম অটোক্যাড টিপস অ্যান্ড ট্রিক্স, টুলবার এবং ড্রয়িং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।